সেই 13ই ফেব্রুয়ারিটা হবে 2024-এর জুলাই আগস্টের একটা দিন, যেই দিনটা হবে 5ই আগস্টের দুপুর পেরিয়ে বিকেল গড়ানোর পরের যে আনন্দের দিনটা ছিল, সেই দিনটার মতো একটা দিন, যেই দিন বাংলাদেশে একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন নির্মিত হয়েছিল। আসো তোমাদের নেতৃত্বে আমরা সেই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাই, আগামী প্রজন্মের লড়াইটাকে আরও এক ধাপ এগিয়ে বাংলাদেশটাকে একটা গর্বিত রাষ্ট্রে পরিণত করি। তোমার পাসপোর্ট যেন সম্মানিত হয়, তোমার পাসপোর্ট যেন সারা পৃথিবীতে সম্মানের একটা ডকুমেন্ট তৈরি হয়। বাংলাদেশের কারণে, আমার পাসপোর্টের কারণে আমাকে যেন অসম্মানিত হতে না হয়। সেটার জন্য পুরাতন রাজনীতিকে না বলতে হবে। পুরাতন রাজনৈতিক দল যত বড় হোক, তার মার্কা যত পরিচিত হোক, তাদের বিপক্ষে নতুন বাংলাদেশে নতুন রাজনীতি বিনির্মাণের লড়াইতে শরিক হতে হবে। এবং বাবুগঞ্জ মুলাদিতে সেই লড়াইয়ের, আজাদির, ইনসাফের মার্কা হচ্ছে ঈগল মার্কা। শুধু তোমার মার্কা না, এটা বাংলাদেশের মার্কা, ঐক্যবদ্ধ বাংলাদেশের মার্কা। তোমরা আসলে কাকে ভোট দিবা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ হচ্ছে তোমাদের নেতৃত্বে 2024-এর জুলাই আগস্টে বাংলাদেশে ইতিহাস বদলে দেবার মতো একটা ঘটনা ঘটেছে, গণ অভ্যুত্থান ঘটেছে, যেটা কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই, রাজনীতি করা জনগোষ্ঠীর নেতৃত্বে হয় নাই, কোনো সংগঠনের পদবিধারী লোকদের নেতৃত্বে হয় নাই। একদম সিম্পল, সাধারণ বাংলাদেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়া, সেটা মাদ্রাসার ছেলেমেয়ে হোক, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, সেটা পাবলিক ইউনিভার্সিটি হোক, তাদের নেতৃত্বে এটা হয়েছে। অতএব যে বাংলাদেশের মালিকানা তোমরা 2024-এ নিয়েছো, সেই মালিকানার প্রশ্নটা নতুন করে আবার সিদ্ধান্ত নেবার জায়গায় আসছে যে এই মালিকানাটা কি তোমরা ধরে রাখবা, না এই মালিকানাটা তোমরা কোনো লুটেরাদের কাছে, কোনো চাঁদাবাজদের কাছে, কোনো গুন্ডা পান্ডা বদমাইশদের কাছে আবার বিক্রি করে দেবা, সন্ত্রাসীদের কাছে, অস্ত্রধারীদের কাছে বিক্রি করে দেবা, যারা শুধু তোমাদের স্বপ্ন বিক্রি করে দেবে না, বাংলাদেশের আজাদি বিক্রি করে দেবে। বাংলাদেশ